নমস্কার বন্ধুরা, আমি জয়ী জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 2 মিটার কাপড়ে আমব্রেলা ফ্রক করে দেখাবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঘেরটা কত বড় হয়েছে। তো আপনারা ভালোভাবে দেখে নিন। এইটা কিন্তু আপনারা যদি বড় মেয়েদেরও করেন তাহলে কিন্তু খুব আরামসে হয়ে যাবে, যদি সে রোগা পাতলা হয়। ঝুলটা কিন্তু এখানে অনেকটা বড়ই আছে। দেখুন আমি আমার গায়ে ফেলে দেখাচ্ছি এখানে ঝুলটা কতটা বড়, মোটামুটি একটা কিন্তু বড় আছে। ঘেরটা কিন্তু অনেক ঘের হয়েছে। এখানে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে বলে দেব। আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য করতে পারবেন, বাচ্চা মেয়েদের থেকে শুরু করে বড় মেয়েদের যে কোনো সাইজের জন্য কিন্তু করতে পারবেন। তো এখানে কিন্তু একদম কিন্তু প্রপার সূত্রের সাহায্যে কাটিং করে দেখিয়ে দেব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারাও কিন্তু কাটিং স্টিচিং শিখে যাবেন। তো দেখুন এখানে কিন্তু আমি 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম পিওর সুতির কাপড় আছে। আর এর বহরটা কিন্তু বড় আছে। এর বহর 42 ইঞ্চির মতন বহর আছে। আর লম্বাটা আমি 2 মিটার নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে কিন্তু আমরা ফ্রকের ওপরের পার্টটা কাটিং করব। তার জন্য কিন্তু আমাদের শেস্তর মাপটা দরকার। তো আপনাদের শেস্তর মাপ যা থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি যোগ করবেন। এখানে আমার শেস্ত আছে 13, তাই আমি 1 ইঞ্চি যোগ করে 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার দেখুন কিছুটা দূর থেকেও দাগ দিয়ে নিয়েছি যাতে আমরা নিচের দাগটাকে সমান টানতে পারি। এবার নিচের দাগ টানা হয়ে গেছে। এবার কিন্তু আমরা পুটের মাপটা নিয়ে নেব। আর যেহেতু এটা বোট নেকের ওপর থেকে হচ্ছে, তাই আমার যা পুট আছে তার এখানে হাফ নিয়ে নেব। এখানে আমার পুট আছে 13.5, আর হাফ করলে হয় 6.5 ইঞ্চি দুশুত। এখানে আমি দুশুত কমিয়ে কিন্তু 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন 6.5 ইঞ্চি পুটের জন্য নিয়ে নিচ্ছি। কিছুটা দূর থেকেও দাগ দিয়ে নিলাম। এবার এই দাগটাকে একটা সোজা নিচের দিকে টেনে নেব। এখানে কিন্তু মোহরার দাগ দিতে হবে। তার আগে কিন্তু আপনাদের শোল্ডার ডাউন করতে হবে। বোট নেক যখনই আপনারা কিছু করবেন আপনাদের কিন্তু শোল্ডার ডাউন করতে হবে। এখানে আমার ছাতিটা যেহেতু কম আছে, 31 ছাতি আছে, সেই জন্য এখানে আমি শোল্ডার ডাউনটা আমি 1 ইঞ্চি থেকে দুশুত পরিমাণে কম নিচ্ছি। মানে হাফ ইঞ্চি দুশুত পরিমাণে কিন্তু শোল্ডার ডাউনটা করছি। আপনাদের ছাতি 34 বা 36 পর থেকে হলে কিন্তু আপনারা অবশ্যই 1 ইঞ্চি করে শোল্ডার ডাউন করবেন। এরপরে কিন্তু মোহরার জন্য মাপ নিয়ে নেব। এখানে মোহরার জন্য আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এবার মোহরা যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু আপনাদের একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে। এখানে কিন্তু আপনাদের ছাতির মাপটা নিতে হবে। এখানে আমি প্রপার সূত্রের সাহায্যে বলে দেব, যার জন্য কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন। আপনাদের ছাতি যা থাকবে তার সাথে আপনারা 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি যোগ করবেন। তো 3 ইঞ্চি যোগ করলে একদম ফিটিংস হবে। আর 4 ইঞ্চি যোগ করলে যারা মনে করবেন যে একটু বাড়িতে রেগুলার পরবেন তারা কিন্তু অবশ্যই 4 ইঞ্চি যোগ করবেন, তাহলে একটু ঢিলাঢালা কিন্তু হবে। তো আপনারা একদম ফিটিংস পছন্দ করলে 3 ইঞ্চি যোগ করবেন, আর একটু যদি ঢিলাঢালা পছন্দ করেন বাড়িতে রেগুলার বেসিসে পরার জন্য অবশ্যই 4 ইঞ্চি যোগ করবেন। তো এখানে আমার ছাতি ছিল 31, তার সাথে 4 দিয়ে যোগ করে নেব, করলে হবে 35। এবার 35টাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে, করলে এখানে কিন্তু আমার হবে 8.5 ইঞ্চি দুশুত। তো আপনাদেরও ছাতি যা থাকবে তার সাথে আপনারা 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি যোগ করবেন। করার পরে কিন্তু তাকে 4 দিয়ে ভাগ করবেন। তো সেই মাপটা নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে এক্সট্রা আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখে দিয়েছি ভবিষ্যতে খোলার জন্য। এবার এখানে কোমরের মাপটা নিয়ে নেব। কোমর আছে 27, কোমরে আমি 3 ইঞ্চি যোগ করছি। আপনারা চাইলে 4 ইঞ্চিও যোগ করতে পারেন। তো 3 ইঞ্চি যোগ করার পরে হয়েছে 30। এবার 30টাকে 4 দিয়ে ভাগ করে নেব, নিলে হবে 7.5 ইঞ্চি। 7.5 দাগ দিয়ে নিয়েছি। কোমরেও কিন্তু আমি 1.5 ইঞ্চি বেশি রেখে দেবো। দিয়ে এবার ওপরের সাথে মানে ছাতি লাইনের সাথে কোমরের লাইনটা মিলিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু মোহরার শেপ দেব। এই কোণা থেকে দেখুন 1 ইঞ্চিতে রেখেছি ফিতেটাকে, রেখে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার যে আমরা শোল্ডার ডাউনটা করেছিলাম তার নিচ থেকে দেখুন আমি ফিতেটাকে রেখে এর মিডিলটা কিন্তু বার করে নিয়েছি। তো এবার এখানে আমি একটা রাউন্ড শেপ করে দেবো। এটা কিন্তু আমাদের পিছন পার্টের শেপ হলো। এবার কিন্তু এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে। তার জন্য দেখুন যে মিডিলটা বার করেছিলাম সেখান থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দেব, দিয়ে যে শোল্ডার ডাউনটা করেছিলাম তার সাথে এরকম স্ট্রেট লাইন একটা টেনে নেব। নিয়ে এবার এখান থেকে আলতো হাতে একটা রাউন্ড শেপ করে দেবো, দিলে কিন্তু এটা আমাদের তালপাট হয়ে গেল। বোট নেক আপনারা যখনই কিছু করবেন, কামিজ হোক, চুড়িদার হোক, ফ্রক হোক, আপনাদের কিন্তু তালপাট কাটিং অবশ্যই করতে হবে। তো এটা আমাদের সামন পাটের শেপ হলো, আর একটা হলো আমাদের পিছন পাটের শেপ। এখানে আমি গলার চওড়াটা 3 ইঞ্চি রেখেছি। রেখে দেখুন এখানে শোল্ডার ডাউনের সাথে কিন্তু কোনাকুনি মিলিয়ে দিয়েছি। আর এখানে গলার শেপটা আমি এখন দিচ্ছি না, আমি পরে এখানে চৌকো গলা করব। তো পরে আমি সামন পাট আর পিছন পাটের শেপটা কেটে আলাদা আলাদাভাবে কিন্তু দিয়ে নেব। তো
এবার দেখুন এখানে আর একটা ভালো ফিটিংসের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। আপনাদের যে মানে এক্সট্রা যে লাইনটা আছে, ফিটিংসের লাইন কিন্তু না, বাইরে থেকে যে এক্সট্রা 1.5 ইঞ্চি রেখেছিলেন, মানে যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকে দেখুন 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি, দিয়ে এই দাগটাকে কিন্তু একটা রাউন্ড শেপ করে কিন্তু নিচে লাইনের সাথে মিলিয়ে দিয়েছি। এইটা দিলে কিন্তু আপনাদের মানে ফ্রকের শেপটা কিন্তু খুব ভালো আসে, মানে কোণ হয় না, একটা রাউন্ড ব্যাপার কিন্তু হয়। এটা খুব একটা রাউন্ড করবেন না, হালকা হাতে কিন্তু মানে একটু হালকা জাস্ট রাউন্ড করে দেবেন, দেখবেন কিন্তু শেপটা কিন্তু খুব সুন্দর লাগে। এখানে কিন্তু আমার সমস্তটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কাটিং করে নেব। আর এখানে আমি আর্মহোলটা চেক করতে ভুলে গিয়েছিলাম, তো একবার চেক করে দেখে নিলাম কাটিংয়ের আগে যে আমার ঠিকঠাক আছে কিনা। আমার মোহরা ছিল 16, তার হাফ করলে হবে 8। 8-এর সাথে কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে, যেহেতু আমরা পুট লাইনে সেলাই করব, সামন পাট আর পিছন পাট যখন সেলাই করব। তো এখানে আমার প্রপার কিন্তু 8.5 ইঞ্চি আছে। এবার যেমনটা ড্রয়িং করা ছিল তেমনটা কাটিং করে নিয়েছি। আর কাটিং করার সময় কিন্তু পেছনের শেপ ধরেই কিন্তু কাটিং করবেন। করা হয়ে গেলে কিন্তু এখানে যেহেতু 4 ভাঁজ ছিল, তো এখানে ভেতর থেকে কিন্তু একটা পাটকে আমরা আলাদা করে নিয়েছি, ওটা কিন্তু আমাদের পিছন পাট। সামন পাটে কিন্তু আমাদের তাল পাট কাটিং করতে হবে, সেই জন্য দেখুন আবার যেমন ভাঁজ করা ছিল তেমন সমান করে ভাঁজ করে ধরে নিয়েছি। নিয়ে যে তাল পাটের যে শেপটা দিয়েছিলাম সেই তাল পাটটা কিন্তু এখানে কাটিং করে নিলাম। নিলে কিন্তু এখানে আমাদের ওপরে পাটটা কিন্তু একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা ফ্রকের নিচের অংশটা কিন্তু তৈরি করে নেব। আর এখানে মার্ক করে দিলাম যাতে আমরা বুঝতে পারি এটা আমাদের সামন পাট। এবার যে নিচের এক্সট্রা অংশটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের 4 ভাঁজ করে নিতে হবে নিচের আমব্রেলা শেপটা দেওয়ার জন্য। তো প্রথমে দেখুন টোটাল যা কাপড় ছিল সেটাকে 2 ভাঁজ করে নিয়েছি। এবার যে কোনো একটা মাথার দিক থেকে এইভাবে দেখুন, আমার হাতের দিকে লক্ষ্য করুন, মানে মাথার দিকে একটা হাত রাখবেন, মানে আঙুল রাখবেন, রেখে টোটাল কাপড়টাকে কিন্তু সিঙ্গারার মতন এরকম কোনাকুনি পুরো ত্রিভুজের মতন কিন্তু এইভাবে ভাঁজ করে দিতে হবে। এইভাবে কিন্তু আমব্রেলার ফ্রকের নিচের অংশটা কিন্তু কাটিং করতে হয়। তো এইভাবেই কিন্তু ভাঁজটা করতে হবে, যে কোনো 4 ভাঁজ করলে কিন্তু হবে না। এইভাবে প্রথমে 2 ভাঁজ করে তারপরে এইভাবে কোনাকুনি কিন্তু সিঙ্গারার মতন কিন্তু ভাঁজ করে নিতে হবে, বা অনেকটা ত্রিভুজের মতন কিন্তু লাগবে। তো দেখুন এইভাবে ভাঁজ করে নিয়েছি। এবার এখানে দেখুন আমার 4 ভাঁজ কিন্তু হয়ে গেছে। তো আমার হাতের দিকটা কিন্তু সোজা অংশ আছে, একটা দেখবেন তিরছা গেছে, একটা সোজা যাবে। তো সোজা দিকটা সবসময় আপনারা আপনাদের দিকে রাখবেন, রেখে এখানে কোমরটা মেপে নেবেন যে আপনাদের কত আসছে। কোমরের মেজারমেন্টটা যখন নেবেন তখন যে এক্সট্রা যে 1.5 ইঞ্চিটা আছে সেটা কিন্তু ধরেই নেবেন, সেটা কিন্তু বাদ দেবেন না। তো 1.5 ইঞ্চিটা ধরে কিন্তু এখানে আমার 9 ইঞ্চি 2 সুদ আসছিলো। তো এবার কিন্তু ফিতেটাকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যেতে হবে, দেখতে হবে যে কোথায় 9 ইঞ্চি 2 সুতে মিলছে। তো দেখুন সেখানে আমি দাগ দিয়ে নিয়েছি। এবার একদম দেখুন সোজা দিকটা যে ছিল সেই সোজা দিক থেকে ফিতেটাকে রেখে মেপে নিলাম যে কত হয়েছে। হয়ে একদম কিন্তু দেখুন ফিতেটাকে আমি একদম মাথার দিকে রেখে দিয়েছি, মানে একদম ওপরের পোর্শনে রেখে দিয়েছি। দিয়ে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মেপে নিলাম, যাতে আমাদের শেপটা যাতে একদম প্রপারভাবে ঠিক হয়, কোথাও কম বেশি না হয়। তো এইভাবে মেপে নিয়েছি, নিয়ে কিন্তু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার রাউন্ড শেপটা মেপে দেখবেন যে আপনাদের কোমরে যে মাপটা এসেছিলো তার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি আপনাদের 2 সুত পরিমাণে কম হয় তাতে ভয় পাওয়ার কিছু নেই, 2 সুত পরিমাণে কম হলে কিন্তু নিয়ে নেবেন, যেহেতু এটা রাউন্ডে আছে। তো প্রপার যখন আপনারা খুলবেন কাটিংয়ের পরে সোজা অংশের সাথে জুড়বেন তখন কিন্তু ওটা বেড়ে যাবে। তো আমার এখানে 9 ইঞ্চি আসছে, সেটা কিন্তু নিয়ে নিলাম। এবার আপনাদের ফ্রকের নিচের অংশে ঝুলটা নিতে হবে। সেটা কিভাবে নেবেন, আপনাদের ফ্রকের টোটাল ঝুল যা ছিল তার থেকে কিন্তু শেষতর ঝুলটা মাইনাস করতে হবে। তো ফ্রকের টোটাল ঝুল ছিল আমার 40, তার থেকে শেষতর ছিল 13। তো 40 থেকে আমি 13 ইঞ্চিটাকে বাদ দিয়ে দেবো, দিলে কিন্তু এখানে 27 ইঞ্চি হবে। তার সাথে কিন্তু 2 ইঞ্চি যোগ করতে হবে, এটা কিন্তু কম্পালসারি। কেন, আপনাদের ওপরে পাটের সাথে যখন এই নিচের ঘেরটা জয়েন করবেন সেখানে সেলাই যাবে, আর নিচে মুড়িয়ে সেলাই করতে হবে। তো এখানে কিন্তু আমার টোটাল 29 ইঞ্চির মতন হয়েছে। তো এবার দেখুন আমি যেখানে আমি কোমরে মাপটা নিয়েছিলাম সেখান থেকে 29-এ দাগ দিয়ে নিয়েছি। এবার কি করব, ফিতেটাকে একদম ওপরে নিয়ে যাব, মানে যেখান থেকে একদম যে কর্নারটা আছে সেখানে ফিতেটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখব যে আমার টোটাল ঝুলটা কত আসছে। তো এবার যে ঝুলটা আসবে, এবার এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি নিচের ঘেরটা যদি একদম ভালোভাবে রাউন্ড করতে চান তো এইভাবে ঝুলের মাপটা নিয়ে নিতে পারেন। তো ফিতেটাকে একদম মাথার দিকে রাখবেন, রেখে আপনাদের টোটাল ঝুল যা হয়েছে। তো এখানে মানে আমি কিন্তু ফ্রকের টোটাল ঝুল বলছি না, কাপড়ে যে প্লাস মাইনাস করে যে ঝুলটা হয়েছিল
সেই ঝুলটা নামার পরে কিন্তু ফিতেটাকে একদম মানে কাপড়ের মাথার দিকে রেখে দেবেন। মাথার দিকে রেখে দেওয়ার পরে যে মাপটা আসবে সেই মাপটা নিয়ে কিন্তু এবার আপনাদেরকে রাউন্ড করে করে কিন্তু দাগ দিয়ে নিতে হবে। তো যেহেতু এটা রাউন্ডে হবে, এইভাবে যদি আপনারা যদি না দাগ দেন তাহলে কিন্তু আপনাদের নিচটা কিন্তু রাউন্ড হবে না, মানে এবড়ো খেবড়ো উঁচু নিচু হয়ে যাবে। তো আমি এই প্রসেসে বললাম, এই প্রসেসে একবার করে দেখবেন। তো ভিডিওটা আপনারা একবার কিন্তু ব্যাকে নিয়ে গিয়েও দেখতে পারেন আমি কিভাবে দাগ দিলাম। যে ঝুলটা হয়েছিল সেই ঝুলটা একদম কিন্তু মাথার ওপর থেকে কিন্তু আমি নিয়েছি। তো এইভাবে দেখুন পুরো রাউন্ড করে শেপ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু কাটিং হয়ে গেছে। তো এখানে দেখুন আমার কিন্তু দুটো পার্টে কিন্তু কাপড় কম পড়েছে, সেই জন্য এখানে কিন্তু আমি কাপড় জুড়ে নেব। তার জন্য দেখুন এখানে দু ভাঁজে আমি কাপড়টা নিয়ে নিয়েছি, যে কাপড়টা এক্সট্রা ছিল সেখান থেকে কিন্তু এটা বেরিয়ে যাবে। তো এটাও দু ভাঁজে আছে। এবার যে পার্টে আমার কাপড় কম পড়েছে সেই পার্টের ওপর কাপড়টা 1/2 ইঞ্চি পরিমাণে তুলে দেবো। এটা ওভারল্যাপ করে রেখে দেবো, মানে একটার ওপর আরেকটা রেখে দেবো। দিয়ে এখানে দেখুন ভালো করে পিন করে নিয়েছি। তো একটা পার্টের ওপর একটা পার্ট এইভাবে রাখলে কি হবে বলুন তো, সেলাই করার সময় তাহলে কাপড় আর ছোটো বড়ো কিন্তু হবে না। ওটা আপনাদের সেলাই মার্জিন হিসেবে কিন্তু হয়ে গেল 1/2 ইঞ্চিটা, মানে একটা পার্টের ওপর যে একটা পার্ট রাখলেন। এবার দেখুন কাপড়টাকে উল্টে নেব, উল্টে যেমনটা শেপ আছে সেই শেপ ধরে কিন্তু কাটিং করে নেবো, নিলে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু মানে তৈরি হয়ে গেল। আর আপনারা যদি এই স্টিচিং ভিডিও বা সেলাই ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে পুরো সেলাই ভিডিও দেখিয়ে দেবো। নর্মাল যেভাবে কিন্তু সেলাই করে সেইভাবে কিন্তু এখানে দেখুন আমি এবার সেলাইটা করে নেব। তো সেলাই হওয়ার পরে ঠিক এমনটা দেখতে লাগছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘেরটা কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এখানে প্রপার সূত্রের সাহায্যে বলে দিয়েছি। চেঞ্জ হলে কিন্তু আপনাদের শুধু মেজারমেন্টগুলোই চেঞ্জ হবে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।